আমি এখন সবজি বাগান থেকে বাড়ি গেছি। বাড়াইয়া আপনারা আমি নদীর সাইডে যাইয়া আপনারা দেখাইম। নদীর সাইড আলাদা এরিয়া, ও নদীর সাইডেও তো মানুষে খালি সবজিও করছে। তো সবজি এদিকে সব মানুষে সবজি লাগাইছে। আইসি আমি নদীর সাইডেও, এখানেও দূর দূর থেকে ইয়া মানুষে পিকনিকও বানাইন। আর এখানেও দাঁড়াইয়া বড় করে আওয়াজ করলে ভাইব্রেট করে আওয়াজে, খুব ভালো লাগতো। আমরা ছোটোবেলা ওখানে দাঁড়াইয়া আওয়াজ করতাম, একজনে আরেকজনের ডাকতাম, তো ডাবল আওয়াজ হইতো, খুব মজা লাগতো। একদম শর্ট সময়ের মাঝে যা পারলাম আপনারা তা দেখাইবার চেষ্টা করলাম। আল্লাহর কারিগরির উপরে কোনো কারিগর হইতে পারতো না। এত সুন্দর করিয়া মানে আল্লাহ অতুলনীয়ভাবে দুনিয়ায় সৃষ্টি করছে। বাবার বাড়ি তাইলে চতুর্দিকে আটাআটি করলে ছোটোবেলার সব কথা মনে হয় যায়। এখন আমি আস্তে আস্তে যাই আর কবরস্থানের ওদিকে। আর বাবার বাড়ি তাইলাম, বাবার খবরের সাইড দিতে গেলাম না, এটা তো হইতেও পারে না। তো চলুন আমার লগে দেখবা আপনারাও কবরস্থান। হইল মসজিদ। চলতে চলতে আশেপাশে অনেক লগে আমার দেখা হয়েছে। আমি সব ভিডিও করছি না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাব। আমার বাবার বাড়ির দেশ অহংকার পাওয়ার নিচে থাকে, আর সবার লাগিন দিল মোহাব্বত থাকে। মসজিদের অপোজিট হইল কবরস্থান। হইল কবরস্থান। আমার আর কিচ্ছু খাওয়া লাগতো না। আপনারা কবরস্থান দেখেও বুঝতে পারছেন যে এখানে বাদ বিচার কিচ্ছু নাই। কারণ নতুন কেউ মারা গেলে খবরটা কতদিন রাখা হয়, কয়েক মাস, এরপরে আবার এইরকম যখন ভাঙ্গি যায় বেডটের তখন আর এইরকম হয়ে যায়। কিন্তু কেউ ফাঁকা দিয়ে আলাদা করিয়া কেউর খবর রাখতে পারতো না, এটা নিয়মও নাই আমরা এখানে। তো আপনারা বুঝতে পারছেন এখানে কতটুকু মায়া।